হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, অষ্টম পে কেন্দ্রীয় বেতন কমিশনে কর্মচারীদের খুশির খবর। জানুন লেভেল অন কর্মচারীর সর্বনিম্ন বেতন কত হবে। অষ্টম বেতন কমিশনে কর্মচারীদের জন্য সুখবর। শীঘ্রই কর্মচারীরা অষ্টম বেতন কমিশনে সুবিধা পেতে পারেন। কর্মচারীদের প্রায় অভিযোগ থাকে যে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি খুব দ্রুত বাড়ছে, তাদের প্রয়োজন মেটানো যাচ্ছে না। এবার সরকার এবং কেন্দ্রীয় বেতন কমিশনগুলি এই অভিযোগগুলি মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো সংশোধন করেছে। 1946 সালে প্রথম বেতন কমিশন গঠনের পর থেকেই কর্মচারীরা সন্তুষ্ট ছিল না। সব কমিশনের সমালোচনা হয়েছে। এই পরিস্থিতির কথা বিবেচনা করে এবার কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। অষ্টম বেতন কমিশনে কর্মচারীদের সুখীর সময়। যদিও অষ্টম বেতন কমিশনের আগের দুটি কমিশনে দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন দেখা গিয়েছিল, কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামোতে অনেক পরিবর্তন আনা হয়েছিল। এর ফলে লক্ষ লক্ষ কর্মচারীর আর্থিক অবস্থার উন্নতি ঘটেছিল। তবে এখন অষ্টম বেতন কমিশন নিয়ে অনেক আলোচনা চলছে। ষষ্ঠ বেতন কমিশনের বৈশিষ্ট্য। ষষ্ঠ বেতন কমিশনের কথা বললে এটি জুলাই 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা আগস্ট 2008 সালে অনুমোদিত হয়, যেখানে সর্বনিম্ন মূল বেতন 7,000 টাকা নির্ধারিত হয়েছিল। শুরুতে 1.74 ফিটমেন্ট ফ্যাক্টরে সুপারিশ করা হয়েছিল, যা পরে 1.86 করা হয়েছিল। এটি 1 জানুয়ারি 2006 থেকে প্রযোজ্য হয়েছিল এবং কর্মচারীরা 1 সেপ্টেম্বর 2008 থেকে ভাতার সুবিধা পেয়েছিল। মহার্ঘ ভাতা ডিএ 16% থেকে বাড়িয়ে 22 করা হয়েছিল। সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল 28 ফেব্রুয়ারি 2014 সালে, যা 1 জানুয়ারি 2016 সাল থেকে কার্যকর হয়েছিল। এতে সর্বনিম্ন মূল বেতন 18,000 টাকা করা হয়েছিল। ফিটমেন্ট ফ্যাক্টর ছিল 2.57। এই কমিশনে মূল বেতনে 11,000 টাকা বৃদ্ধি করা হয়েছিল। অষ্টম বেতন কমিশনে কর্মচারীদের জন্য সুখবর। ধারণা করা হচ্ছে যে অষ্টম বেতন কমিশন 2026 সাল থেকে কার্যকর হবে, তবে কেন্দ্রীয় সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। ধারণা করা হচ্ছে কর্মচারীদের মূল বেতনে 20% থেকে 35% পর্যন্ত বৃদ্ধি হতে পারে। অর্থাৎ লেভেল অন এর বেতন 34,560 টাকা পর্যন্ত হতে পারে। লেভেল 18 এর বেতন 4.8 লক্ষ টাকা পর্যন্ত বাড়তে পারে। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আকর্ষণীয় সুবিধা দিতে পারে। অনেক ভাতা বাড়ানো হতে পারে। জানা যাচ্ছে অষ্টম বেতন কমিশনে 1.92 ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছে, যা কর্মচারীদের অনেক সুবিধা দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।